আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই তপ্ত দুপুরে ভয়ঙ্কর গরমে আমি আজকে একটা পুরনো ভিডিও নিয়ে আসলাম। আমার এই আম গাছের ভিডিওটা হচ্ছে গত বছরের আম গাছের আম যে ধরেছিল সেই ভিডিওটা আপলোড করা হয় নাই, এখন আপলোড করছি। আরও নতুন নতুন ভিডিও এই বছরের আমের গাছের আম হয়ে গেছে, সে আমের গাছের ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো খুব শিগগিরই। সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে ইনশাল্লাহ। আজকের ভিডিওতে আমি আমার গত বছরের যে আমগুলো তুলেছিলাম গাছ থেকে, গাছ পাকা আম, সেই ভিডিওটা থাকবে। সম্পূর্ণ আমগুলো তুলে নেব এবং আম তুলতে আমার ভীষণ ভালো লেগেছে। আমগুলো একদম পরিপক্ক হয়ে গিয়েছিল। এটা হচ্ছে আমরুপালি। আমরুপালি গাছ দুই রকমের আছে, একটা ছোট ছোট হয়, অনেকগুলো হয়, আর একটাতে হয় বেশ বড় বড়, পাশাপাশি দুটো আম্রপলি গাছ। এবং এত মজার এই আম্রপলি গাছের আমগুলো, ভীষণ মিষ্টি। আর সবচেয়ে ভালো যে স্কিনটা ওদের যেহেতু একটু ভারী, তাই পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়। আর একটা ফুলের বোটাতে বেশ 4-5টা করে আম, আরও বেশি কিন্তু ধরে আম। তো এই আম্রপলির ছোটো আমটা আমার আসলে অনেক ভালো লাগে। এখন আম গাছের ঝোপের ভিতরে ঢুকে গেলাম। এখান থেকে লুবনা আম পারবো বলে, বেশ উঁচুতে, নাগাল পাচ্ছি না। আমার ছাদ বাগানের গাছগুলো আসলেই বেশ বড় বড়, দেখে মনেই হয় না যে এই গাছগুলো ছাদ বাগানের গাছ, মনে হয় যে জমির গাছ। যেহেতু আম গাছগুলো আমি বড় হাফ ড্রামে দিয়েছি, সেজন্য, তাছাড়া আবার আমি বড় বেডও দিয়েছি, ওর জন্য আমার আম গাছগুলো বেশ বেশ বড় বড় হয়ে গেছে মাশাল্লাহ। অনেক স্বাদের, অনেক মজার। এই বছরে কিন্তু মাশাল্লাহ অনেক অনেক আমের মুকুল এবং আমের কুড়ি এসেছিল। তো সেখান থেকে আমের গোটাও বেঁধেছিল অনেক। যেহেতু কিছুদিন আগে অনেক বড় একটা শিলাবৃষ্টি হলো, তখন কিন্তু প্রচুর আম ঝরে পড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরও যেগুলো আছে এবছরও মাশাল্লাহ অনেক ভালো আছে। আর এই আমগুলো, এই আতাগুলো, এই ফলগুলো কিন্তু, এই ভিডিওটা কিন্তু গত বছরে আমরা কতটুকু ফসল পেয়েছি সেটা আপনাদের সাথে তুলে ধরা হয় নাই। তাই ভাবলাম যে নতুন ভিডিও, নতুন এই বছরের আমগুলো তোলার আগেই আমার পুরনো বছরের আম কতটুকু পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, মাশাল্লাহ বলবেন। আসলে আমরা সবাই যারা বাগান করি, বাগান থেকে যেটুকু পাই সেটুকুই কিন্তু প্রচণ্ড ভালো লাগা, ভালোবাসা কাজ করে, শান্তি কাজ করে। এবং আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে পরিশ্রমের ফসল দান করেন, আলহামদুলিল্লাহ। এটা থাই সফেদা গাছ, ভীষণ মিষ্টি এই সফেদাগুলো, অনেক মজার। এই যে আমি, আমার বাগান, আমার ভালোবাসা, আমার সবটুকুই সুখ শান্তি আমার এই ছাদ বাগানকে ঘিরে। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো আম্রপালি আম পেরেছি, এই সবটা আমি কিন্তু আম্রপালি। এখানে আছে টন্ন জাতের, বাড়ি ফোর বা বাড়ি কিছু একটা জাতের হবে। এখানে আছে আমার 12 মাসি জামরুল, একটা থাই সফেদা। এই সবগুলো আম ফসল আজকে আমি হারভেস্ট করলাম। বাগানে আমি ইউলো স্টিক, যেটাকে বলে পোকামাকড় দমন করার যে ট্র্যাপ, সেটা ঝুলিয়ে দিয়েছি। এটাতে ক্ষতিকারক পোকা এবং উপকারী পোকা, হলুদ রঙটা আসলে উপকারী পোকাও আটকে যায়, কারণ উপকারী পোকা হলুদ রঙটাকে খুব ভালোবাসে, ক্ষতিকারক পোকার সাথে সাথে। তো ব্লু যেটা স্টিকি পেপার আছে সেটা লাগানোই ভালো ছাদ বাগানে বা ফসলের বাগানে, তাহলে ক্ষতিকারক পোকাগুলি বেশি ধ্বংস হয়, উপকারী পোকা নষ্ট কম হয়। তো আর তাছাড়া ফেরোমন ট্র্যাপ ঝুলানো থাকে বাগানে, তো এইসব দিয়েই কিন্তু অনেক পোকা দমন করি আমি। আর তাছাড়া জৈব বালাইনাশক, বড্ড মিক্সচার বা নিম তেল, এগুলো স্প্রে করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো।